বিসমিল্লাহির রহমানির রহিম। একটু ভাষা সামান্য। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على زبان खुली اللهم صل على जहाँ रोज़ाए पाके खैरुल वरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है अल्लाहुम्मा सल्ली अला मोहम्मद की अजमत को क्या पूछते हो मोहम्मद की अजमत को क्या पूछते हो ओ साहिबे काबा कौसर ठहरे बसर के सरे अरसे मेहमान नवाजी ये अजमत नहीं है तो फिर और क्या है अल्लाहुम्मा सल्ली अला
कलमे ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি মুত্তাকি পরহেজগার ইমাম সাহেব বোনেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা, আজ পূর্ব মাদারীপুর হাজী মুস্তাফা মাদানী রাহমাহুল্লাহ হুজুরের এলাকার মানুষ আপনারা, সেই মাদারীপুরে দাড়িয়ালা গ্রামে বাৎসরিক ঈদে মিলাদুন নবীর মাহফিলে আপনারা এসেছেন। যারা আপনাদের সকলকে নিয়ে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে হায়াতে রেখেছেন, আশরাফুল মখলুকাত বানিয়েছেন, আখিরি কিতাব কোরআনের অনুসারী বানিয়েছেন এবং সর্বকালে সর্বশ্রেষ্ঠ সুলতান, সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাদশাহ, সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাসূল, সমস্ত দিক দিয়ে সর্বওয়ান আল্লাহ জিনার সম্বন্ধে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা হযরত প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাই সকলে আরো একবার খুশিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজ কিছু কম বেশি ১৫০০ বছর হয়ে গেছে আমার নূর নবী, দয়ার নবী দুনিয়া থেকে দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন, দুটো কাজ করতে এসেছিলেন। ন্যায়কে প্রতিষ্ঠিত, অন্যায়কে মিটাতে। কটা কাজ করতে? দুটো। অন্যায়কে মিটানো, ন্যায়কে প্রতিষ্ঠিত। এই পৃথিবীতে যুগে যুগে দুটো দল ছিল,
আজও দুটো দল আছে, কিয়ামত পর্যন্ত দুটো দল থাকবে। একটা হলো রহমানের দল, আর একটা হলো আজাজিল ইবলিস শয়তানের দল। 1,00,000 মতান্তর 2,24,000 নবী রাসূল এসেছেন রহমানের দলে মানুষকে ডাকতে, আর প্রতিটা নবীদের সঙ্গে ইবলিসের দলের লোকেরা ঝগড়া করেছে। আমার ভূমিকাগুলো একটু বুঝবেন ভাই, আমার ভূমিকাগুলো একটু বুঝতে হবে, বিশেষ করে যুবকগুলো শোনো। কেন তোমরা না জানাতে হলো, অইচ্ছাকৃত হলো, বড় প্ল্যান করে শয়তানের দলে চলে যাচ্ছ। খেয়াল করে শোনো, পাকাটা সামনে দিয়েছেন, সমস্যা হচ্ছে। পাকা সবসময় দিতে হয় পিছন থেকে। এতদিন জলসা করছেন, এই আইডিয়া হয় না। এই হাওয়া আমার নাকে লাগছে, গলাতে লাগছে, শুনছেন আপনারা? ভাই ডিস্টার্ব যদি আপনারা করেন, আপনাদেরই ক্ষতি হবে, আমার কিছু হবে না। আমি তো এসেছিলাম বলতে, আপনারা যদি না নিতে পারেন আমি কি করব? আর কমিটিকে বলবো কানের কাছে এসে বলবেন না, পাড়ে লোক আছে নাবার জন্য। আমি ওই কাজ করতে আসিনি, ভালোবেসে বলার ডিউটি ছিল, বলে দিয়েছি। যার ভালো লাগবে নামবে, যার ভালো লাগবে না মাপবে না। জোর করে কখনো ধর্ম হয় না, এটা অন্য কোনো কিছু হতে পারে। আমাদের ধর্মে জোর জবরদস্তি চলে না। যার প্রেম নেই, মহব্বত নেই, সে কোনো কাজ করেও কামিয়াবি নাই। কথা বুঝলেন? তাহলে যত নবীরা এসেছেন, প্রতিটা নবীদেরও কাজ ছিল কটা? দুটো। অন্যায়কে খতম করো, স্রষ্টার জমিনের উপরে আসমানের নিচে শান্তি প্রতিষ্ঠিত করো, ইনসাফ প্রতিষ্ঠিত করো, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করো, ন্যায় প্রতিষ্ঠিত করো, অন্ধকার মিটিয়ে দাও, মিথ্যা বন্ধ করো, জুলুম বন্ধ করো। এটা প্রত্যেকটা নবীদের কাজ। আর এই কাজ দিয়ে নবীদেরকে পাঠিয়েছেন কে? আল্লাহ। আজ থেকে 1,500 বছর আগে, কিছু কম বেশি আগে, বা 2000 বছর আগে ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর এই পৃথিবীটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল। সন্তান বাপকে খুন করত, সন্তান মায়ের ইজ্জত লুটত, বাপেরা ব্যক্তিদের ঘরে জ্যান্ত পুঁতে দিত, বড়রা ছোটদেরকে হত্যা করত, শাসক যারা ক্ষমতাশালী ছিল গরিবদের ঘরে কৃতদাস দাসী বানিয়েছিল। এক কথায় ইনসাফ বলে, নাই বলে কিছু ছিল না। জুলুমের সাম্রাজ্য, অশান্তির সাম্রাজ্য, ফিতনা ফাসাদের দাবানল দাও দাও করে জ্বলেছিল। পৃথিবীর সমস্ত মানুষ আসমানমুখ হয়ে অপেক্ষা করছে, কেউ একজন আসবে আমাদেরকে জুলুম থেকে মিটাবে। ঠিক এই অসভ্যতা, বর্বরতা, জিহালাত যুগকে, অন্ধকার যুগকে, অশিক্ষিত যুগকে, ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য, কল্যাণ ও ন্যায়, সত্য, শান্তি, রবের দিকে ডাকার জন্য মহান স্রষ্টা রব্বুল আলামিনের পক্ষ থেকে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার শবে সাদেকের সময় দোনো জাহানের বাদশাহ, দোনো জাহানের সুলতান রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পৃথিবীর মানুষের জন্য পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এসে যখন ওই অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, মিথ্যার বিরুদ্ধে সত্যের পক্ষে, অন্ধকারের বিরুদ্ধে যখন আলোর পক্ষে, মনুষ্যত্বর পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, কল্যাণের পক্ষে, স্রষ্টার পক্ষে যখন তিনি প্রচার করতে শুরু করলেন, তিনার বিরুদ্ধে তৎকালীন সময় ক্ষমতাশালী, প্রভাবশালী আবু জেহেল, উদবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া, এমন করে সব বড় বড় তাব্বর শয়তানগুলো হুজুরের পিছনে লেগে গেল। শুনছেন? তাহলে আজ আমরা সেই হুজুরের কথা বলার জন্য আজকের আবু জেহেল, উদবা, সাইবার উত্তরসূরি আছে না? তারা যদি আমাদের পিছনে লেগে যায়, আর উলামা হিসেবে যদি মনে করি না বাবা দরকার নেই, তাহলে আমরা হুজুরের খাদেম হতে পারলাম না। এটা আপনাকে মাথায় রাখতে হবে।
দুটো দিক আছে, ন্যায়ের পক্ষে যখনই আপনি কথা বলবেন শয়তানের অনুসারীরা আপনাকে ডিস্টার্ব করবে। এমনকি রোম, কেসরা, কাইসার, পারস্য, পুরো পৃথিবীর বড় বড় সুপার পাওয়ার গুলো আমার নবীর বিরুদ্ধে লেগে গেল। গুপ্তচর পাঠাচ্ছে আমার নবীকে বিষয়ে, কে যাও খোঁজ লাও। কেসরা থেকে এক গুপ্তচর এসেছে, নাজ্জাসী বাদশার দরবার থেকে গুপ্তচর এসেছে। তারা গিয়ে বলছে যে পৃথিবীতে অনেক রাজদরবারে ঘুরেছি, কিন্তু মোহাম্মদ রসুলের প্রেমিকদের মতো প্রেমিক কাউকে দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অতএব তার মোকাবেলায় কেউ পারবে না। রোম সম্রাট, নাজ্জাসী সম্রাট, পারস্য সম্রাট, কিসরা, কাইসার, এরা বলছে কেন আমাদের থেকে লোক বেশি, অস্ত্র বেশি, পাওয়ার বেশি। তাদের গুপ্তচরেরা বলছে না না, গুটি কতগুলো, তাহলে ভয় দেখাচ্ছ কেন? বলছে না, আমরা অবাক হয়ে গেছি, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে থুতু নিক্ষেপ করার যখন প্রয়োজন মন করে আমরা আপনাকে পাত্র দিই, সিলিমচি দিই। আর মুহাম্মাদের অনুসারীরা বিনা মাইনেতে, বিনা ভাড়াতে, আমরা তো আপনাদের ভাড়া নিয়ে আছি, মোহাম্মদ রসুলের থুতুটাকে লিবার জন্য হাত পেতে রেসারেসি কম্পিটিশন করছে। হুজুর আমার হাতে, আমার হাতে, আমার হাতে। যার হাতে পড়লো সে নিজেকে সৌভাগ্যবান মনে করে সেটা চেহারাতে লাগাতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বুঝবেন সেদিনের সুপার পাওয়ার রোম, পারস্য, কেসরা, কাইসার, তারাও স্বীকার করেছে মুহাম্মদ রাসূলকে মিটানো কখনো সম্ভব, মিটাতে পেরেছিল। উপরন্তু তারা নিজেদের গর্দানকে মুহাম্মদ রাসূলের কদমে গোলামির জন্য কুরবান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নতুন করে তাম পৃথিবী জুড়ে আবার শয়তানের দলের লোকেরা, ইবলিসের দলের লোকেরা, আজাজিলের দলের লোকেরা ক্ষমতা একটু পেয়েছে, মাথা তুলেছে, ইসলাম ও মুহাম্মদ রাসূলকে মিটাবার চেষ্টা করছে। আপনাদের আকীদা কি? আপনাদের বিশ্বাসটা কি? একটু উত্তরটা জোরে দেবেন, প্রশ্নটা আমি করছি। আজকের যারা হুজুরের বিরুদ্ধে লেগেছে তাদের কাছে হয়তো কিছু ক্ষমতা আল্লাহ দিয়েছে, তাদের হাতে হয়তো কিছু পাওয়ার আছে, তারা এই পাওয়ারের জোরে, গরমের জোরে আমার রসুলকে, রসুলের দিনকে, নবীর দিনের দায়ী উলামাদের ঘরে যে মিটাতে চাইছে বা চেষ্টা করছে। আপনাদের আকীদাটা কি? এরা কি মিটাতে পারবে মনে হয়? আওয়াজ ঠিক হলো না উত্তরে, আরো উচ্চ আওয়াজে যাই। কেন এদের আব্বা দাদুরাও পারেনি, তারা আরো বড় বড় শক্তিশালী ছিল, তারা আরো বড় বড় জুলুম করেছে। ইতিহাস তো আমরা ভুলে গেছি। আমাদের ছেলেদেরকে একটু কেস দিলে, একটু মারলে, একটু জুলুম করলে অমনি সব বলছে কি হবে, কি হবে, কি হবে। আগেকারের ইতিহাস শুনেছেন কি জুলুম করেছে? হ্যাঁ, আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান বাদশারা বন্দী করেছে। বন্দী করে বলছে, খুবাইব আমার রাজ্যের সুন্দর নারীর সাথে বিয়ে দেবো, রাজ্যের অর্ধেক সম্পদও দিয়ে দেবো, শুধু মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, তার নামটা লিও না। আজকেও অনেকে আই লাভ মুহাম্মদ রাসূল লিখলে নাকি বুকে ব্যথা হচ্ছে, শুনছেন তো নাকি? এটা নতুন নয় বাপ, এটা যুগে যুগে চলে আসছে। তবে যারাই চেষ্টা করেছে আল্লাহ তাদেরকে মিটিয়েছে। আমার নবীর প্রেমিক যত নবীর বিরুদ্ধে লেগেছে, নবীর প্রেমিক তত আল্লাহ নতুন নতুন করে বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে হাজারো দিক দিয়ে চেষ্টা করা হচ্ছে, লাস্টে কোন দিক দিয়ে যখন মানছে না, বাদশাহ
বড় প্রেস্টিজে পড়ে গেছে, রাগে নিয়ে গেছে খোবায়েব হুজুরকে সুলির কাছে। সুলি এখন, আগেকার সময় একটা বড় লম্বা রড থাকতো, পুরো গোল ধারালো, তার মাথাটা বড় সরু, মানুষকে নিয়ে গিয়ে ওই পায়খানার রাস্তায় বসিয়ে দিত, ওটা গিয়ে মাথা দিয়ে বেরিয়ে যেত। এইভাবে আগেকারে শাস্তি দিয়ে মানুষকে মারতো। হযরতে খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা শুনছেন তো আব্বাজানেরা? কারণ আমাদের অনেকের আবার ধারণা আমরা একটু নামাজ রোজা রেখে ফেলে মনে করি বিরাট দিন করে ফেলেছি। না, খবরদার, এই অহংকার আনবেন না। আল্লাহ পড়িয়েছে, শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনি আমায় তৌফিক দিয়েছেন আপনাকে সিজদা দিবার, আমি আপনার শুকরিয়া আদায় করছি। নবী পাকের দ্বীনের যে কুরবানি সাহাবারা দিয়েছে, নবী পাকের দ্বীনের জন্য রাসূলের আহলরা যে কুরবানি দিয়েছে, নবী পাকের দ্বীনের জন্য নবীর প্রেমিকরা যে সাহাবীরা যে কুরবানি দিয়েছে, পুরো পৃথিবীর মানুষ এক পাল্লায় রাখলো, সিদ্দিক আকবরের ঋণকে কেউ শোধ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বড় দুঃখ লাগে, দুনিয়ার স্বার্থে একদল লোক সিদ্দিক আকবরের খুনকে আজকাল গালিগালাজ করছে। সমাজে আছে না নাই? আরে তোর ভালো লাগে না, তার সাথে মতের মিল খাচ্ছে না, কি সমস্যা হয়েছে, কি ডিভাইড হয়েছে, এখন দুজন দুদিকে দূরে থাক না, গালাগালি করছিস কেন? কাকে গাল দিচ্ছিস? হুঁশ নাই? কিন্তু না, যার মধ্যে ঈমান নাই তাকে ধর্ম বুঝিয়েও তো লাভ নাই। কমসে কম আপনাদের তো বোঝা দরকার, গাল দেওয়া আর গাল দেওয়ালাকে সাপোর্ট করা এক না আলাদা, এটা তো কমসে কম আপনাদের বোঝা দরকার। তাই একটু বুঝাচ্ছি। তো ভাইরা আমার, মিশন একটাই, আমার নবীর দ্বীনকে মুছে দাও। মিশন একটাই। এই মিশনে কাজ আমেরিকা করছে, এই মিশনে কাজ ফ্রান্স করছে, এই মিশনের কাজ ব্রিটেন করছে, এই মিশনের কাজ লন্ডন করছে। তাম পৃথিবীতে একটাই মিশন, আমার ভারতবর্ষ এই মিশনের উপরেই চলছে। কি? ইসলামকে মুছে দাও। আমি বড় পাওয়ারের সাথে বলছি, এদের মিশন একটাই। আর এরা হাজারো চেষ্টা করেছে, আগেও করেছে, আজও করছে। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, ইসলাম মুছতে তো পারবে না, কিন্তু এতটুকু বলতে পারি, ইসলামের পিছনে লাগলে ইসলাম আরো বিস্তার লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইতিহাস বলছে বুশও চেয়েছিল আমেরিকা থেকে ইসলাম মুছে দেবো, কিন্তু আমার আল্লাহ বুশেরই কন্যাকে কোরআনের হাফেজা করিয়ে মুসলমান বানিয়ে তার ঘরে ঢুকিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ব্রিটেনও চেয়েছিল ইসলামকে মুছে দেবো, সেই ব্রিটেন বলছে আগামী 40-45-এর মধ্যে পুরো ইউরোপ কান্ট্রি হবে সংখ্যা গুরু ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা ভয়ানক বিষয়, ওই বিষয়টা হলো আমরা মিটে না যায়। কিন্তু এটা কি করে বলছেন ইসলাম যখন মিটবে না? হ্যাঁ, আমরা না মিটে যাই। কেন? আমাদের মধ্যে মুনাফিক মুসলমানরা ইসলাম থেকে আমাদেরকে সরিয়ে দিচ্ছে, ইসলাম থেকে সরিয়ে দিচ্ছে, এজন্য আমরা না মিটে যাই। যে জিনিসটা মিটার নয় তার সাথে যদি থাকি আমরাও মিটবো না, কিন্তু ইসলাম থেকে যদি সরিয়ে দেয়, খোলস রয়ে গেছে, লেবাস রয়ে গেছে, দাড়ি টুপি জুব্বা মসজিদ মাদ্রাসা আজান রোজা সব রয়ে গেছে, কিন্তু বেলাল কই, সিদ্দিক আকবর কই, ওমর ফারুক কই, উসমান গনি কই, মাওলা আলী কই, সাহাবাদের আদর্শ কই, গরিবের নওয়াজ কই? কি বুঝাতে পারছি? বুঝতে পারছেন তো? সেই যে ইসলামের উপরে টান, সেই যে ইসলামের উপরে দরদ, যে দুনিয়ায় চলতে গেলে কারবার করব, ব্যবসা করব, লেনদেন করব, রাজনীতি করব, সব করব, কিন্তু যখন ইসলামের ব্যাপার আসবে তখন আর তোমার সাথে নয়, তখন আমি ইসলামের সাথে। এই আদর্শ আমাদের আছে এখন? তাহলে কত আমাদেরকে দূরে ছড়াচ্ছে, কথা মাথায় ঢুকছে। এই জন্য বললাম আমরা না ধ্বংস হয়ে যাই। তো আলোচনার দিকে যাচ্ছি, সময় হলে বলবো, খুব মন দিয়ে শুনবেন। আমার যদি পক্ষেও থাকেন তাও শুনুন, আর যদি আমার সম্বন্ধে ভুল শুনে থাকে, আজ যখন গ্রামে এসেছি কাছে না আসতে পারলো, একটু দূর থেকে মাইকের আওয়াজও মন দিয়ে শোনেন। আজ আমার আলোচনা আপনাকে আখিরাতের কল্যাণের রাস্তা দেখাতে পারে যদি নসিব বলা হয়। একটু মন দিয়ে শুনবেন। মানা না মানা সব পূর্ণ নিজের কাজ। তাহলে হযরতে খোবায়েব হুজুরকে সুলির কাছে নিয়ে যে বলছে, খোবায়েব
একটা শেষ চুক্তি তোমার সঙ্গে হবে, এই সুলিতে তোমায় চাপানো হবে। তোমার সাথী ভাইদেরকে, সাথে যারা ছিল অলরেডি শহীদ করে দিয়েছে অন্য সাহাবা ভাইদের, তোমাকে এবারে দেয়া হবে। তুমি যদি চাও পরিবারের কাছে যেতে, মরণের সময় পরিবারের কথা স্মরণ করানো মানে কি, যেটা আরো দিল টানে। বাচ্চাদের কাছে যেতে কি, বাপ মা বাচ্চার কথা মনে পড়লে ছটফট করবে না, করবে না? আর মরণের সময় পরিবারের কাছে, বাচ্চার কাছে তুমি যেতে পারো একটা চুক্তিতে। কি চুক্তি? মোহাম্মদ রসুলকে তোমার জায়গায় এনে দিতে হবে। বলুন নাউজুবিল্লাহ। শুনছেন? আজকে সিস্টেমটা একটু আলাদা। তোমাকে নেতা বানানো হবে, তোমাকে এমপি বানানো হবে, তোমাকে এমএলএ বানানো হবে একটা চুক্তিতে। সূরাতে সকলে মুসলমান থাকবে, দিনের উপরে যখন আঘাত করব তুমি ওদের পক্ষে নয় আমাদের পক্ষেই থাকবে। শুনছেন তো নাকি? আজকে এই চুক্তি হচ্ছে না, হয়নি? কিন্তু আজকের আমাদের মুসলিম ভাইরা সামান্য পদের জন্য বিক্রি হয়ে যাচ্ছে, সেই কাজে স্বীকার করে নিচ্ছে, তাদের কাছে চলে যাচ্ছে। কিন্তু আমার নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন কি বলেছিলেন? গ্রাম্য মানুষ, মক্কায় তখন এত আলো ছিল না, এত ঘর ছিল না, খেটে খাওয়া মানুষ ছিল সেই সময়ের মানুষ। হযরতে খুবাইব হুজুর বলছেন, এ জালিম ইহুদি বাদশা, খ্রিস্টান বাদশা, কি মনে করো তুমি আমাকে? মুহাম্মাদের প্রেমিকদের ঘরে তুমি কি মনে করো? মুহাম্মদ রাসূলের সাহাবাদের তুমি কি মনে করো? তুমি আমাকে রাজত্ব দেবে বলেছিলে, ঠুকরে দিয়েছি। সুন্দর নারীর সঙ্গে নেকা দেবে বলেছিলে, ঠুকরে দিয়েছি। সুলির সামনে দাঁড় করিয়ে সাথী ভাইদেরকে মেরে দিয়ে, আমায় ভয় দেখিয়ে, পরিবার বাচ্চাদের লোভ দেখিয়ে আমাকে তুমি চাইছো মুহাম্মদ রাসূল যাতে তোমার কাছে এনে দিই। শোনো, আমার রসুলের পায়ের কাঁটা ফুটাতে কেউ চাইবে, বিনিময়ে যদি পরিবারের জান চাই, বাচ্চার জান চাই, আমি খুবাইব আমার বাচ্চা, আমার পরিবারের জান কুরবানি করা পছন্দ করি, মুহাম্মদ রসুলের পায়ে কাঁটা ফুটা পছন্দ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন ঈমান কাকে বলে? আমরা শুধু তাকবীর দিই, আর যখন কেউ কিছু বলে বিরাট বিরাট মিছিল, পদসভা, র্যালি, মেরে ফেলবো, ভেঙে ফেলবো, গুড়িয়ে ফেলবো। একবারও ভাবি না যে আমাদের সমাজের মধ্যে যারা রয়েছে তারা আমার নবীর দ্বীনের যদি উপকার করতে নাও চায়, কমসে কম ক্ষতি যেন না করে এমন লোকের সাথে আমরা থাকবো। কিন্তু আমরা ওটা ভাবি? আমরা ভাবি না। আমরা কি ভাবি? কে 500 টাকা দিচ্ছে দেখ, কে 1000 টাকা দিচ্ছে দেখ, কে একটু বিরিয়ানি দিচ্ছে দেখ, চ চ চ চ ও নবীর দ্বীনের বিরুদ্ধে হয় হোক গে যাক। কি আমার কথা কি ভুল হচ্ছে? আর এই কথা যখনই বলবো ইবলিসের দলের চেলারা আমাকে বিরুদ্ধে কথা বলবে না? বলবে, হ্যাঁ বলবে। আজকে কাটিং করে ছড়াবে, হাজারো চেষ্টা করে। আরে করকে যা, করকে যা। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসতে হবে আল্লাহর জন্য। কার জন্য? দুশমনি করতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আত্মীয়তা করতে হবে আল্লাহর জন্য। কার জন্য? দুশমনি বিচ্ছেদ হতে হবে আল্লাহর জন্য। কার জন্য? সেই তো প্রকৃত ঈমানের মজা পায়, সেই তো ঈমানদার। শুনছেন না শোনেন না? তাহলে আমি লড়াই আল্লাহর জন্য করছি, আমি লড়াই দ্বীনের জন্য করছি, রাসূলের জন্য করছি। আমি কাউকে আত্মীয়তা করছি আল্লাহর দ্বীনের জন্য, নবীর জন্য। এতে আমার পিছনে কে কি করছে ও দেখার সময় আমার দরকার আছে না। কিন্তু আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনাদেরকে একটু সজাগ করানো দরকার আছে না? না, তাই সজাগ করছি। আহা কি মহব্বত করেছে।